আমাদের আজকের ইন্টিগ্রেশন দুটো লক্ষ্য করো। এই ইন্টিগ্রেশনটা আংশিক ভগ্নাং না করেও আমরা কিভাবে সমাধান করি, এ বি সি এর মান বের করবো সেটা আমরা তোমাদেরকে আজকে দেখাবো। অর্থাৎ এই অঙ্কটা আংশিক ভগ্নাংশর মাধ্যমে সমাধান না করেও যে সমাধান করা যায় সেই বিষয়টা আমরা আজ তোমাদের দেখাবো। দেখো, লক্ষ্য করো প্রথম অঙ্কটা। এটাকে আমরা কিভাবে লিখছি সেটা দেখে নাও। এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, ডিএক্স। এটাকে লিখছি দেখো, এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি এক্স মাইনাস টু প্লাস সি এক্স মাইনাস থ্রি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ডিএক্স। এখন আমরা এখান থেকে এর মান বের করব। দেখো, এ সমান আমরা কিভাবে বের করছি লক্ষ্য করো। দেখো, এর এখানে আছে হলো এক্স মাইনাস ওয়ান, এখানে এক্সের মান ওয়ান বসালে নিচের এটা শূন্য হয়ে যায়। সেই জন্য আমরা এখানে এক্সের মান ওয়ান না বসিয়ে এই এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু, এখানে আমরা এক্সের মান ওয়ান বসাবো, কারণ এখানে এক্সের মান ওয়ান বসালে শূন্য হয়ে যায়। সেই জন্য এখানে না বসিয়ে এই দুটো, এই যে লব এবং হরে আমরা এক্সের মান ওয়ান বসিয়ে দেখছি কি হয়। দেখো, থ্রি ইন্টু ওয়ান অর্থাৎ থ্রি মাইনাস টু, এখানে ওয়ান বসালে মাইনাস ওয়ান পাওয়া যায়, এখানে ওয়ান বসালে মাইনাস টু পাওয়া যায়। তাহলে এর মান পেলাম ওয়ান বাই টু। দেখো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এর মান পেলাম কীভাবে, ওয়ান বাই টু পেয়ে গেলাম। এখন দেখো, বি এর মান, বি এর মান যদি আমরা এখানে এক্সের মান টু বসাই তাহলে এটা শূন্য হয়ে যায়। তাহলে এই যে এক্সের মান টু এখানে বসানো যাবে না, এখানে আমরা বি এর মান বের করব এই এক্স মাইনাস টু বাদ দিয়ে। তাহলে এক্সের মান টু বসালে এখানে তিন দুগুণে ছয়, দুই বাদ দিলে ফোর হয়। অর্থাৎ এই জায়গায় যদি এক্সের মান দুই বসাই, তিন দুগুণে ছয়, দুই বসালি ফোর হয়। আর নিচে দেখো, এক্সের পরিবর্তে দুই বসালি ওয়ান ওয়ান হয়, কারণ এখানে এক্স দুই থেকে এক বাদ দিলে ওয়ান থাকে। এখানে তো বসানো যাবে না, কারণ আমরা বি এর মান বের করছি। এখানে এক্সের মান ওয়ান বসালে এক্সের মান টু বসাতে হবে, টু বসালে এক্সের মান মাইনাস ওয়ান হয়। দেখো, এখানে মান এই জায়গায় বসাচ্ছে আর এই জায়গায় কিন্তু বসাচ্ছি না, আমরা এখানে দুই বসিয়ে পাচ্ছি সিক্স মাইনাস টু অর্থাৎ ফোর। এখানে এক্সের মান দুই বসাচ্ছি, এক পাচ্ছি, এটা বসানো যাবে না। এখানে এক্সের মান দুই বসাচ্ছি, ওয়ান পাচ্ছি, মাইনাস ওয়ান। তাহলে আমরা এখানে পেলাম মাইনাস ফোর। দেখো, বি এর মান মাইনাস ফোর পেলাম। এরপর আমরা সি এর মান বের করব। দেখো, সি সমান এক্স সমান থ্রি বসালে এটা শূন্য হয়ে যায়। সেই জন্য এই জায়গাটায় এক্সের মান থ্রি বসানো যাবে না। তাহলে এখানে আমরা বসাবো কি, এক্সের মান থ্রি বসাবো এইটা বাদ দিয়ে, অর্থাৎ এটা বাদ দিয়ে আমরা এই তিনটেতে থ্রি বসাবো। তো থ্রি বসালে আমরা পাচ্ছি কি, দেখো, তিন দুগুণে ছয়, সেভেন পাচ্ছি, কারণ এখানে আমরা তিন বসে, তিন থেকে নয় আর দুই বাদ দিলে সাত থাকে। এখানে আমরা যদি এক্সের মান তিন বসাই তাহলে এখানে থাকছে টু ওয়ান, তাহলে এখানে আমরা সেভেন বাই টু পাচ্ছি। অর্থাৎ এ বি সি এর মান আমরা এইভাবে, দেখো, এ বি সি এর মান আমরা পেয়ে গেলাম। দেখো, এর মান হচ্ছে হাফ, বি এর মান হচ্ছে মাইনাস ফোর, সি এর মান হচ্ছে সেভেন বাই টু। এখন আমরা এই যে এই সমীকরণে বসিয়ে দেবো। এই সমীকরণে কি বসিয়ে দেবো, এ বি সি এর মান, অর্থাৎ নির্ণয় ইন্টিগ্রেশন। দেখো, হাফ প্রথমে আসলো, হাফ প্রথমে আসার পরে এখানে থাকছে ডিএক্স
এক্স মাইনাস ওয়ান, এখানে 4 আছে, দেখো 4 বসাচ্ছি, 4 ডিএক্স এক্স মাইনাস 2, তারপরে 7 প্লাস 7/2 ডিএক্স এক্স মাইনাস 3। তাহলে আমাদের ইন্টিগ্রেশনগুলো হচ্ছে কীরকম, দেখো হাফ লন এক্স মাইনাস 1 মাইনাস 4 লন এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 এবং প্লাস 7/2 লন এক্স মাইনাস 3 প্লাস সি। দেখো আমাদের অঙ্কটা কত সহজ করে আমরা করে ফেলতে পারলাম। তো এখন আমরা দ্বিতীয় অঙ্কটা করব। দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলছে, দ্বিতীয় অঙ্কটা দেখো, এখানে আমাকে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স সমান জেড স্কোয়ার ধরে নেব, কারণ রুট আছে, রুট থাকলে সেটা সবসময় জেড স্কোয়ার ধরতে হয়। তাহলে আমরা পাচ্ছি কি ই টু দি পাওয়ার এক্স সমান পাচ্ছি 1 মাইনাস জেড স্কোয়ার, এটা পেলাম। এখন আমরা ডিফারেন্সিয়েট করব ই টু দি পাওয়ার ডিএক্স সমান সমান মাইনাস 2z ডিজেড, এটা পেয়ে গেলাম। এখন আমরা মানগুলো বসিয়ে দেবো এই জায়গাটায়। ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা বসাবো মাইনাস, যেহেতু ধ্রুব সংখ্যা বাইরে নিয়ে আসলাম, এটা জেড স্কোয়ার রুট জেড ডিজেড, তাহলে -2 হয়ে গেল। দেখো -2 চলে আসলো, এখানে একটা জেড থাকে, একটা জেড, জেড স্কোয়ার ডিজেড। তো ইন্টিগ্রেশন করলে কি হবে, z³/3 প্লাস সি, অর্থাৎ z2/3 জেডের মান বসাবো। দেখো ওই যে জেড স্কোয়ার ছিল, তাহলে আমরা এখানে 3/2 বসাতে পারি। তো জেডের মান 2/3, জেডের মান দেখো আমরা বসিয়ে দিচ্ছি 1 ই টু দি পাওয়ার এক্স 3/2 প্লাস সি। আমাদের 2 নম্বর অঙ্কটার সলিউশন এটা। তো আজ এই পর্যন্তই।